আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছে আজকের ভিন্ন ধরনের একটা চিকিৎসা দেখাচ্ছি। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে জেন এবং জাদুর উপরে কাজ করে আসছি। বিশেষ করে চালক জেনের কাজটা বেশি করে করি আমি, চালক জেন এবং চালক করা জাদু। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে একটা বাচ্চা, এই বাচ্চা মানুষ, বয়স কত হবে আপনার? 6 বছরের বাচ্চা। 6 বছরের বাচ্চা আস্তে 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 রুগ্নো শুকনো হয়ে যাচ্ছে, খাওয়া ছেড়ে দিয়েছে, ঠিক মতো খেলাধুলো করে না, তার ব্রেনের যেরকম বিকাশ হওয়ার দরকার সেরকমভাবে তার ব্রেনের কাজ হতো না। তারপরে কথাবার্তা যেরকম 6 বছরের বাচ্চা বলার সেইভাবে বলতো না। আমি 1 সপ্তাহ আগে ট্রিটমেন্টটা করেছি। তো এই বাচ্চার কাছে কি সমস্যা ছিল, এই বাচ্চার কেন এরকম হতো সেটা আমি বলে দিচ্ছি, বাচ্চার মা বলবে বাচ্চাটা কেমন ছিল। এই বাচ্চার উপরে ছিল আপনার, আমরা যেটা পরি বলি, আর আমার হিন্দু ভাইরা যেটা পেতনি বলে, হ্যাঁ, অনেকে অনেক নামে ডাকে, জেন বা পরি বা ভূত এরকম বলে। জেনদের মধ্যে যারা মহিলা, যারা দুষ্কৃতি টাইপের মহিলা, পেতনি, এই পেতনি এই বাচ্চাকে মানে গ্রাস করে রেখেছিল। রাখলে কি হতো, এই বাচ্চা আস্তে 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 দিন 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 এমন একটা জায়গায় চলে যাচ্ছিল, ওর কোনো রোগও ধরা যাচ্ছিল না, বা কী সমস্যা হয়েছে সেটাও বোঝা যাচ্ছিল না। তো আমি ট্রিটমেন্ট করার পরে এখন সুস্থ হয়েছে। ওই পিতনিদের কাজ কি, ওরা চাচ্ছিল যে এই বাচ্চাটাকে আস্তে 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 রক্ত শূন্য করে বাচ্চাটাকে মেরে দেবে, মানে বাচ্চাটা যাতে মারা যায়, সেইভাবে ওরা চেষ্টা করছিল। তার জন্য ওর খাওয়া বন্ধ করে দিয়েছিল। আস্তে 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 বাচ্চাটা পুরো রুগ্নো শুকনো হয়ে যাচ্ছিল। এবং ওই পেতনিরা এর কী করতো, মানে দৃষ্টির মাধ্যম দিয়ে, জাদুর মাধ্যম দিয়ে বাচ্চার শরীর থেকে রক্তটা তুলে নিত, এবং এ যা খেত এর খাবারটা ওই পেতনিরাই খেয়ে নিত। তো যার কারণে বাচ্চাটার এই অবস্থা। এখন বর্তমানে আল্লাহর রহমতে 1 সপ্তাহ ট্রিটমেন্ট করেছি। বাচ্চাটা কেমন আছে ওর মা বলছে, আপনারা ওর মায়ের কাছ থেকে শুনুন আর বাচ্চাটাকে দেখুন, একটা উপলব্ধি হবে। আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে, আপনারা চিকিৎসা করতে পারবেন। তোমার বাচ্চা কেমন ছিল আগে, 1 সপ্তাহ আগে? ওই 1 সপ্তাহ আগে বলতে আসসালামু আলাইকুম, ওই ভাইজান ওই বাচ্চাটার আমি সুস্থ হয়, অনেক দিন দেখিয়েছি সুস্থ হয়, হলে তারপরে একটু তাবিজ করলে ওষুধ টষুধ খাওয়ালে ঠিক পরিবর্তন আসে। আবার কিছুদিন পরে যেরকম কখনো মোটা কখনো একদম রোগা কঙ্কাল মতন দেখায়, তারপরে একদম দিন দিন যেন মানে শুকিয়ে যাচ্ছে, আর পায়খানা হবে না, পায়খানা করবে না। প্রায় 1 সপ্তাহ পায়খানা হয়নি, এখান থেকে আনার পরে নিয়ে যাওয়ার পরে তারপর পায়খানা করেছে। এবার ওই পুরো সমস্ত শরীর তো পুরো পেতনির মতন হয়ে যাচ্ছে, মানে চুষে রক্ত খেয়ে যাচ্ছে, ঝা খাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, আর মাথা হ্যাট করে থাকবে, মাথায় এরকম করে হাত দিয়ে থাকবে। তারপর এই পড়া বলতেছে আবার হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই যদি তক্ত বসে থাকে, এখান থেকে এমন একটা পাল্টি খাবে যে ও পড়ে মরে যাবে কি, সে ওর ভয় থাকে না, ও সবসময় দুষ্টুমো করতে থাকে। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে এনে আল্লাহ পাক অনেকটা সুস্থ করেছে। আচ্ছা, এখন খাচ্ছে টাচ্ছে ভালো? হ্যাঁ। ঘুমাচ্ছে ভালো? হ্যাঁ। আচ্ছা, আর একটু স্পিড হয়েছে চলাফেরা, কথাবার্তা? হ্যাঁ। ওই যে নড়াচড়া করতেছে এখন যতটুকু। মা, তোমার নাম বলো তো, তোমার নাম কি? হ্যাঁ, রিয়ান তরফদার। ভালো করে বলো। রিহান তরফদার। এই যে বলছে তো বয়স আছে, 1 সপ্তাহ টোটাল বয়স। তোমার আব্বুর নাম বলো তো? মইনুর তরফদার। তোমাদের গ্রাম কোথায়? তোমাদের গ্রামের নাম কি? ভাঙা তুষকালি। আচ্ছা, তোমার আগে কি কষ্ট হতো তুমি জানো? জানো না? তুমি খেতে পারতে আগে? হ্যাঁ, এই 1 সপ্তাহ আগে তোমার খেতে পারতে, কষ্ট হতো না? ওই ভাত খাবার কথা বললে আমি খাবো না। খাবে না? এখন খায়? হ্যাঁ, আমার খিদে হয়নি, আর ঝা খাবে ভাইজান ওই গ্যাস হয়ে যাবে, গ্যাস হবে? হ্যাঁ, এইটুখানি বাচ্চার গ্যাস? হ্যাঁ, ওইটুখানি বাচ্চা। আশ্চর্য। আমি এ তো সিজারে হয়েছে ভাইজান, এই আশাদি নার্সিং হোমে 2টো বাচ্চা সব সিজারে, তাই ওই জন্য মনে হয় পয়সা চলে গেছে আমার সেই হয়ে সেখান থেকে। তো ওর ওই ট্রিটমেন্ট করার পর থেকে আল্লাহর রহমতে এর শরীরের রংটাও খুলেছে। হ্যাঁ, আর কখনো ভাইজান একদম কালো দেখাবে, কালো পুরো এরকম করে। হ্যাঁ, 1 সপ্তাহ দেখেছিলে তুমি? যাক, আল্লাহ এখন ভালো হয়ে গেছে। আমার বলার যেটা হচ্ছে যে আপনারা
আপনাদের অনেক বাচ্চা কাচ্চা অনেকের বাড়িতে আছে এরকম নিঃশব্দে নিঃসারে বাচ্চাগুলো মানে অসুস্থ হতে 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 একটা টাইম খুবই অসুস্থ হয়ে যায়। এরকম আমার কাছে অনেক বাচ্চা ট্রিটমেন্ট হয়েছে যে দুর্বল হতে 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 সে কথা বলাই বন্ধ করে দিয়েছে, চলাফেরা করাই তার বন্ধ হয়ে গেছে। একটা সময় কি হয়েছে, টোটাল একটা বাচ্চা এরকম ঘুরতে 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 সে টোটাল বিছান সজ্জা হয়ে গেছে আর উঠতে পারেনি। এরকমও আমার কাছে বাচ্চা আছে। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, বাচ্চাদেরকে সুস্থ রাখুক। আল্লাহ মামিন।